নমস্কার বন্ধুরা, উড়াকালীর পদচিহ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারত পাঠের ৬৪তম পর্বে আজ আমরা আলোচনা করব অর্জুনের দিব্যাস্ত্র সংগ্রহের কাহিনী। কিছুকাল পরে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ ও অশ্বত্থামা এরা সবাই ধনুর্বেদে বিশারদ। দুর্যোধন এদের সম্মানিত ও সন্তুষ্ট করেছে। সমস্ত পৃথিবী এখন তার বশে এসেছে। তুমি আমাদের প্রিয়, তোমার উপরেই আমরা সকলে নির্ভর করি। বৎস, আমি ব্যাসদেবের নিকট একটি মন্ত্র লাভ করেছিলাম। তুমি তা শিখে নিয়ে উত্তর দিকে গিয়ে কঠোর তপস্যায় রত হও। সমস্ত দিব্যাস্ত্র ইন্দ্রদেবের কাছে আছে। তুমি তার শরণাপন্ন হয়ে সেই সকল অস্ত্র লাভ করো। সস্তায়নের পর অর্জুন সশস্ত্র হয়ে যাত্রায় উদ্যোগ করলেন। দ্রৌপদী তাকে বললেন, পার্থ, আমাদের সুখ দুঃখ, জীবন মরণ, রাজ্য ঐশ্বর্য সবই তোমার উপর নির্ভর করছে। তোমার মঙ্গল হোক। বলবানদের সঙ্গে তুমি বিরোধ করো না। জয়লাভের জন্য তুমি যাত্রা করো। ধাতা ও বিধাতা তোমাকে কুশলে ও নিরোগে রাখুন। অর্জুন হিমালয় ও গন্ধমাদন পর্বত পার হয়ে ইন্দ্রকিল পর্বতে উপস্থিত হলেন। সেখানে তিনি আকাশবাণী শুনলেন, তিষ্ঠ তিষ্ঠ। অর্জুন দেখলেন পিঙ্গল বর্ণ কৃষ্ণকায় জটাধারী এক তপস্বী বৃক্ষমূলে বসে আছেন। তিনি বললেন, বৎস, তুমি কে? অস্ত্রধারী হয়ে কেন এখানে এসেছ? এই শান্ত তপবনে অস্ত্রের প্রয়োজন নেই। তুমি ধনু ত্যাগ করে তপস্যার প্রভাবে তুমি পরম গতি পাবে। অর্জুনকে অবিচলিত দেখে তপস্বী সহাস্যে বললেন, আমি হলাম ইন্দ্র, তোমার মঙ্গল হোক। তুমি অভীষ্ট স্বর্গ প্রার্থনা করো। অর্জুন কৃতাঞ্জলি পুটে বললেন, ভগবান, আমাকে স্বর্গবিদ অস্ত্র প্রদান করুন। আমি আর কিছুই চাই না। যদি আমার ভ্রাতাদের বনে ফেলে রাখি এবং শত্রুর উপর প্রতিশোধ নিতে না পারি, তবে আমার অকীর্তি সর্বত্র চিরস্থায়ী হবে। তখন ইন্দ্রদেব বললেন, বৎস, তুমি যখন ভূতনাথ, ত্রিলোচন, শূলধর শিবের দর্শন পাবে, তখন সমস্ত দিব্য অস্ত্র তোমাকে আমি প্রদান করব। এই বলে ইন্দ্রদেব অদৃশ্য হয়ে গেলেন। নমস্কার। মহাভারত পাঠের পর্ব আজ এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।